সব ভালো তার শেষ ভালো যার বাংলার এই প্রবাদটা আমার যাহা বলিব সত্য বলিব হইচই যে ওয়েব সিরিজটা দেখবার পর মনে পড়ে গেল। বাংলাতে যে সমস্ত ওয়েব সিরিজ তৈরি হয় তার আইডিয়া গুলো কিন্তু খুবই দুর্দান্ত থাকে, কিন্তু তার কনক্লুশন আর এক্সিকিউশন ঠিক সেই লেভেলে পৌঁছায় না। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। যাহা বলিব সত্য বলিব এই যে ওয়েব সিরিজটা হইচইতে রিলিজ করেছে, মিমি চক্রবর্তী এবং টোটা রায়চৌধুরী আছে। ওয়েব সিরিজটা যে সম্পূর্ণরূপে একদমই খারাপ সেরকম কিন্তু নয়, তবে বিশাল কিন্তু ভালো আমার কিন্তু সেরকম মনে হয়নি। প্রথমে গল্পটা একটু শর্টে বলছি। 2007 সালের 31শে ডিসেম্বর একটি ছেলে এবং মেয়ে রাত্রিবেলা যাচ্ছিল, তখন তাকে কিছু লোক তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং সেটা দেখতে পায় একজন পুলিশ ইন্সপেক্টর, যিনিও অফ ডিউটিতে ছিলেন এবং তার বন্ধুদের সঙ্গে সেই সময় যাচ্ছিলেন। তিনি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং সেই পুলিশ ইন্সপেক্টরকে, যিনি অফ ডিউটি ছিলেন, তার নাম তাপস শাহ, তাকে ওই চারজন মেরে পালিয়ে যায়। তো তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তিনি হাসপাতালে কিছুদিন পর মারা যান এবং তদন্ত করে জানা যায় যে চারজন মেরেছিল সেই চারজনও পুলিশেরই লোক এবং তারা পরবর্তীকালে স্যারেন্ডার করে। তো এই কেসটা আসে হচ্ছে পাবলিক প্রসিকিউটরের কাছে। তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি কেসটা লড়তে পারেন না। তো তার জুনিয়র পৃথা, যে রোলটা করছে মিমি চক্রবর্তী, তাকে এই দায়িত্বটা দেওয়া হয় কেসটা লড়বার জন্য। আলটিমেটলি কি পৃথা এই কেসটা জিততে পারে এবং এই কেসের ফলাফল কি হয়, এইটাই এই ওয়েব সিরিজ দেখানো হয়েছে। 6টা এপিসোডের ওয়েব সিরিজ। তো প্রথম 3টে এপিসোড কিন্তু বেশ জমাটিয়া ছিল, তারপর থেকে কিন্তু আমার মনে হলো যে বিষয়টা ল্যাগ করে গেল। এর মধ্যে কিছু ভালো নেই, অবশ্যই ভালো আছে, ভালোগুলো দিকগুলি আগে বলছি। ভালো দিকে প্রথম হচ্ছে অভিনয়। টোটা রায়চৌধুরীর অভিনয় সত্যি কথা বলতে গেলে অত্যন্ত সাবলীল, খুব দুর্দান্ত অভিনয় করেছে, নো ডাউট। এত সুন্দর সাবলীল ভাবে কোর্টরুমে যখন আর্গুমেন্ট গুলো পেশ করছিলেন, এত সাবলীল লেগেছে, কখনোই মনে হয়নি যে অন্য কিছু, মনে হচ্ছে একজন উকিল। খুব দুর্দান্ত, অতিরিক্ত উচ্চ গলায় চিৎকার চেঁচামেচি করে যেরকম একটা অতিরিক্ত ড্রামা ক্রিয়েট করার চেষ্টা, সেরকম কিন্তু এখানে নেই। যথেষ্ট একটা যেরকম ভাবে কোর্টে কথাবার্তা বলে থাকে সাধারণত সেরকম ভাবেই বলেছে। মিমি চক্রবর্তীর কথা আলাদা বলতে হবে। মিমি চক্রবর্তী এখানে উকিল রোল করেছেন। আমার ওনার অভিনয় যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু রক্ত বীজের চেয়ে উনি যথেষ্ট বেটার অভিনয় করেছে। তবে শেষের দিকে একদম ইমোশনাল সিনগুলোতে আমার মনে হয়েছে আর একটু ভালো হলে ভালো হতো। আমার এটা ব্যক্তিগত মতামত যে ডাবিং এর সময় যেরকম উনি ভয়েসটা দিয়েছেন, তার সঙ্গে ওনার যে অ্যাক্টিং এর সময় যে ভয়েসটা ছিল, তার রিয়াকশনটা সেরকম ভাবে ম্যাচ খাচ্ছে না। এরকম না যে লিপ মিলছে, এরকম না, কিন্তু মনে হচ্ছে না ডাবিং এর সময় মানে ভয়েসটা একটুখানি কম ছিল। যখন কম ছিল মানে আমি বলতে চাইছি ইমোশনের দিক থেকে, সেখানে যখন অ্যাক্টিং করেছিল সেই সময় ইমোশনটা একটু বেটার ছিল। এছাড়া প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে তারা কিন্তু যথাযথ অভিনয় করেছে। জাজের কথা বলবো, যে জাজের রোলটা যিনি করেছেন, তিনি যখন শেষে ভার্ডিক্টটা দিচ্ছিলেন একদম ন্যাচারালি বলেছেন, খুব উচ্চ গলায়, খুব সাধারণ স্বাভাবিকভাবে এই ভার্ডিক্টটা দিয়েছেন, খুব ন্যাচারাল অভিনয় করেছেন। প্রত্যেক অভিনয় খুব ভালো হয়েছে। এইটা হচ্ছে এই ওয়েব সিরিজের সবচেয়ে বড় দিক। 2 নম্বর, এই ওয়েব সিরিজের বিজিএমটা আমার বেশ ভালো লেগেছে, পুরো বিজিএমটা খুব ভালো এবং গল্পের প্লটটা কিন্তু বেশ ইউনিক। এটা একটা এখানে বলা হয়েছে যে কাল্পনিক ঘটনা, কিন্তু এখানে একটা সত্যি ঘটনার উপরে না হয়েছে। তো বিজিএমটা ভালো এবং গল্পের প্লটটা বেশ ভালো, ডাইরেক্টর বেশ সুন্দরভাবে সাজিয়েছে। এবার আসছি খারাপ কি লেগেছে। খারাপ দেখুন, একদম শেষ এপিসোডে হঠাৎ করে টোটা রায়চৌধুরী অপোনেন্টের উকিলে, তো তিনি হঠাৎ করে আর্গুমেন্টটা বন্ধ করে দিলেন এবং শেষ হয়ে গেল। এই হঠাৎ করে কেন আর্গুমেন্টটা বন্ধ করলে, এটাই মাথায় এলো না। যে হঠাৎ করে একজন উকিল আর্গুমেন্ট করতে করতে বললো না আমার আর কিছু বলার নেই, আর্গুমেন্ট বন্ধ করে দিই, এটা কিন্তু অদ্ভুত লেগেছে। 2 নম্বর, এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটা পিছনে যে পুলিশ একটা তদন্ত করছে, সেইটা কিন্তু আদৌ এখানে দেখানো হয়নি। পুলিশ যে তদন্ত করছে, একটা করে যখন বিভিন্ন সাক্ষী আসছে বা একটা একটা করে যখন কোনো ডকুমেন্টস পেশ করা হচ্ছে, সেই ডকুমেন্টসটা কি করে পুলিশ পেলো, কিভাবে পুলিশ এটা জোগাড় করলো, কিভাবে তদন্ত করলো, এই জিনিসগুলো না দেখানোর জন্য আমার মনে হয়েছে বিষয়টা কিন্তু অতটা জমেনি। তাহলে কিন্তু আরো বেটার হতো। এর চেয়ে অন্যদিকে বেশি মেন প্লট ছেড়ে তাকে আজে বাজে প্লট গুলোকে, তার পার্শ্ববর্তী যে বিভিন্ন ক্যারেক্টার গুলো আছে, বিশেষত 3 নম্বর এপিসোডের পর থেকে সেই ক্যারেক্টার গুলোর যে বেসটা, সেই ক্যারেক্টার গুলো কিরকম বা তাদের কি পার্শ্ববর্তী, তাদের কি সমস্যা, এইসবগুলোর দিকে বেশি নজর দেওয়া হয়েছে। মেন প্লটটার ক্ষেত্রে আমার মনে হয় পুলিশ যে তদন্ত করছে এইটাকে আরেকটু বেশি করে দেখালে আরো বেশি এনগেজিং হতো। সেইটা কিন্তু হয়নি, শুধুমাত্র কোর্টরুমের উপরে ড্রামাটা রেখেছে এবং কোর্টে যে যুক্তিগুলো আছে সেগুলো কিন্তু অনেক জায়গাতে অতটা জোরালো আমার মনে হয়নি। ওভারঅল বলতে পারেন ঠিকঠাকই আছে, ওয়ান টাইম ওয়াচেবল তো নো ডাউট। এবং অভিনয়টা সত্যি ভালো করেছে মিমি চক্রবর্তী, টোটা রায়চৌধুরী তো বললাম বেটারই করেছে। সমস্ত কিছু মিলিয়ে যেরকম ওয়েব সিরিজ সাধারণত আমরা হইচইতে দেখে থাকি, তার থেকে এটা অনেকটা ডিফারেন্ট, নো ডাউট অনেকটা ডিফারেন্ট। ডাইরেক্টরও বেশ ভালো কাজ করেছে। সমস্ত কিছু মিলিয়ে ওয়ান টাইম ওয়াচেবল,
সেই কারণেই আমি এই ওয়েব সিরিজটাকে আপনার 5-এর মধ্যে 3খানা স্টার দেবো। যদি আপনার এই যাহা বলিব সত্যি বলিব ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।